এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একেবারেই গতকাল পরশুদিন আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যত করছি সেগুলো 70 কেজির বস্তা ছিল। আর নিলামে যে চাটা বিক্রি হয় সেগুলো কিন্তু 50 কেজির বস্তা। সাইকেল সাহেবকে বলেন একটু লিখতে, এগুলো ধ্বংস হবে। আর এই যে না খাইয়া সারাদিন মোবাইল দেখতে। শ্রীমঙ্গলে 75 বস্তা আমরা ভারতীয় চা ধরেছি, এগুলো 70 কেজির বস্তা। এই বস্তাগুলো আসলে অবৈধভাবে চোরাই পথে আনা হয় এখানে এনে, এবং এগুলো যদি দেখেন আপনারা চাগুলো আসলে ডাস্ট, একেবারে ওয়েস্ট। এগুলো হচ্ছে অন্য ভালো চায়ের সাথে মিশিয়ে তারা প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করছে। এই অভিযানটা আমরা শুরু করেছি পঞ্চগড় থেকে বাংলাদেশ চা বোর্ড হতে। এরই ধারাবাহিকতা আমরা এই সপ্তাহে এসেছি শ্রীমঙ্গলে। আপনাদের প্রচুর এরকম অবৈধ ব্যবসা রয়েছে যেগুলো আমরা ধরেছি। গত 3 দিন ধরে আমরা অভিযান চালাচ্ছি, এবং এর আগেও আমরা কিছু চা জব্দ করেছি, নষ্ট চা জব্দ করেছি, এবং যেগুলো হচ্ছে চালান বহির্ভূতভাবে, অর্থাৎ যে চাগুলো আমাদের নিলামে যাচ্ছে না, সরকার রাজস্ব হারাচ্ছে, ভ্যাট ট্যাক্স হারাচ্ছে, এবং চা বোর্ড যে রাজস্বটা পাওয়ার কথা সেটাও হারাচ্ছে। এই জন্য আমরা আসলে এই অভিযানগুলো চালাচ্ছি। বাংলাদেশে আসলে যে পরিমাণ চা উৎপাদিত হয় সেই পরিমাণ চা দেখা যায় যে ম্যাক্সিমাম বাগান এবং ফ্যাক্টরিরা তারা সেটা শো করে না, সেটা নিলামে দেয় না। তারা ওই অতি লাভের জন্য এবং সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য তারা 30 to 40% চা হচ্ছে তারা অবৈধভাবে এই বিক্রি করে দিচ্ছে। এর সাথে পাশাপাশি যেটা করছে যে খুবই কম দামে একেবারে যে ওয়েস্টগুলো আছে ভারত থেকে আমদানি করে এগুলো চড়া দামে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে বিক্রি করছে, যেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দুর্গন্ধযুক্ত, হ্যাঁ, এবং এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, কারণ আমরা ভারতের চা অবৈধভাবে এনে বাংলাদেশে ব্যবসা করছি। আমাদের দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দেশ রাজস্ব হারাচ্ছে। তো আমাদের এই অভিযানটা আসলে চলবে। আজকেও আমরা একজন আসামিকে ধরেছি, আমরা তাকেও আইনগতভাবে ব্যবস্থা নিব, তাকেও কারাদণ্ড দিব, এবং আমাদের এই অভিযান প্রতিনিয়ত আমরা চালিয়ে যাব।